আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য রাসূলের মুখ দিয়ে আমরা শুনেছি। আল্লাহ তাআলা বনি আদমকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদমের সন্তানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি কোনো কিছুর পরোয়া করব না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপগুলো যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ, তোমার অপরাধগুলো যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, এরপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান অপরাধ নিয়েও হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু এমন অবস্থায় তুমি আমার কাছে এসেছো, তুমি কোনো শিরিক করো নাই, আমার সাথে শরীক করো নাই, শিরিক মুক্ত থেকে অন্যান্য যত গুনাহ থাকুক না কেন, পৃথিবীর সমান গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে হাজির হও, যদি শিরিক মুক্ত থাকতে পারো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে ওই পৃথিবীর সমান ক্ষমা নিয়েই হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং শিরিক মুক্ত যেন আমরা জীবন গঠন করতে পারি, ঈমানটাকে গঠন করতে পারি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা এটা প্রত্যাশা করে যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা আছে না আমাদের ভাই? এটাই তো আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, যে জান্নাতে গিয়ে আমরা আমাদের রবকে দেখব ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? যথাযথ কর্ম বাস্তবায়ন করতে হবে, নেক আমল বাস্তবায়ন করতে হবে, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না।